নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ পদ্ধতি এবং ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে এই নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন এরকম একটি ফর্ম। এই ফর্মটি আপনি অনলাইনেও ডাউনলোড করতে পারবেন এবং আপনার যে নিকটবর্তী ক্যাম্প সেখান থেকেও নিতে পারবেন। তো ফর্মটি প্রথমেই ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, লেখাই রয়েছে, অর্থাৎ ইংলিশে এবং বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন এবং যেখানে প্রয়োজন হবে সেখানে টিক দিতে হবে। তারপরে প্রথমেই ডান দিকে দেখতে পারবেন এখানে একটি বক্স রয়েছে, এখানে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দেবেন এবং উপরে এইখানে আপনার সিগনেচার করবেন বা সই করবেন। তারপরে নিচের দিকে আসলে দেখতে পারবেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনি ফাঁকা রাখবেন, এটা ক্যাম্পের মধ্যে ওরাই রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটিকে কিন্তু অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে ওইখানে যারা ডিও থাকবে, ডাটা এন্ট্রি অপারেটর, তাদের থেকে। তারপর আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, আপনার মাধ্যমিকের এডমিট বা সার্টিফিকেটে বা তার সমতুল্য যে পরীক্ষা রয়েছে তার যে এডমিট বা সার্টিফিকেট সেখানে যে নামের বানান রয়েছে সেই নামের বানানই কিন্তু দেখে দেখে লিখবেন। ফার্স্ট নেম এখানে দেবেন, এখানে মিডল নেম এবং এখানে লাস্ট নেম। যদি ফার্স্ট নেম হয় এখানে, মিডল নেম না থাকলে লাস্ট নেম দিয়ে দেবেন বা এটা ফাঁকা রেখে এইখানে লাস্ট নেম দেবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন যে নাম্বারটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। এখানে দেখুন মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দেবেন। তারপর ইমেল আইডি, এটা যদি আপনার ইমেল থাকে এখানে বসিয়ে দেবেন, না থাকলে ফাঁকা রেখে দেবেন। তারপরে জেন্ডার, যদি পুরুষ হন এখানে টিক দেবেন, মহিলা হলে এখানে টিক দেবেন এবং অন্য হলে এখানে টিক দেবেন। তারপর জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ এখানে তারিখ দেবেন, এখানে মাস এবং এখানে বছর এই হিসেবে লিখবেন এবং 1/4/2026 এই তারিখে আপনার বয়স কত হয় সেটা হিসাব করে এখানে দেবেন। যদি হিসাব করতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি প্রথমে চলে আসবেন গুগল ক্রমে, এসে সার্চ করবেন এজ ক্যালকুলেটর, তারপর প্রথমে যে লিঙ্ক দেখতে পাবেন এজ ক্যালকুলেটর এখানে ক্লিক করবেন। তারপরে ডেট অফ বার্থ, এখানে আপনার মাস, জন্মের মাস, তারপরে এখানে ডেট এবং এখানে বছর দেবেন। আর নিচে এখানে কিন্তু দেবেন, আমাদের যেহেতু এপ্রিল বলছে তাই এপ্রিল সিলেক্ট করবেন, এখানে 1 তারিখ বলছে তাই এখান থেকে 1 সিলেক্ট করবেন এবং এখানে 26ই থাকবে। তারপর ক্যালকুলেটে ক্লিক করবেন, করার পর নিচে আপনি আপনার বয়স দেখতে পারবেন। তারপর এখানে বয়স লেখা হয়ে গেলে এখানে আপনার পিতার নাম লিখবেন, তারপরে এখানে আপনার মায়ের নাম, তারপরে এখানে স্বামী বা স্ত্রীর নাম, যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামী এবং বা স্ত্রী যেটা প্রযোজ্য হবে, মহিলা হলে স্বামী এবং পুরুষ হলে স্ত্রীর নাম লিখবেন, আর যদি সিঙ্গেল হন সেক্ষেত্রে ফাঁকা রেখে দেবেন। তারপরে যদি আপনি এসসি এসটি বা ওবিসি শ্রেণীভুক্ত হন তাহলে যদি এসসি হন এখানে টিক দেবেন, ওবিসি হলে এখানে টিক দেবেন এবং তার যে সার্টিফিকেট নাম্বার সেটা এখানে লিখে দেবেন এবং যদি জেনারেল হন সেক্ষেত্রে আপনাদের এটা করতে হবে না, ফাঁকা রেখে দেবেন। এবারে বৈবাহিক অবস্থা, যদি আপনি বিবাহিত হন তাহলে এখানে টিক দেবেন, যদি আনম্যারিড বা অবিবাহিত এখানে, বিধবা হলে এখানে এবং সেপারেট বা বিচ্ছিন্ন হলে এখানে টিক দেবেন। তারপরে এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, আপনার বাড়ির নাম্বার এখানে দেবেন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে ভোটার লিস্টে পাবেন অথবা পঞ্চায়েত থেকে একটা কার্ড দেয় সেখানে পাবেন। তারপরে গ্রাম যদি হয় গ্রামের নাম, শহর হলে শহরের নাম এবং সিটি বা নগর হলে নগরের নাম দেবেন। তারপরে এখানে পোস্ট অফিস দেবেন বা ডাকঘর। তারপরে গ্রাম হলে এখানে গ্রাম পঞ্চায়েত নাম এবং শহর হলে ওয়ার্ডের নাম দেবেন। তারপরে গ্রাম হলে ব্লকের নাম এবং শহর হলে পৌরসভার নাম দেবেন বা কর্পোরেশনের নাম দেবেন। তারপর এখানে থানার নাম দেবেন, তারপর এখানে জেলা, তারপর এখানে আপনার পিনকোড দেবেন আর রাজ্য তো দেওয়াই থাকবে। তারপর দেখতে পারবেন মাধ্যমিকের ডিটেলস চাইছি এখানে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা। তো প্রথমে আপনার মাধ্যমিকের এডমিটের যে রোল থাকবে এখানে বসিয়ে দেবেন, তারপর নং, রোলের পরে যে নং সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি কত সালে মাধ্যমিক দিয়েছেন সেটা এখানে দেবেন। তারপরে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি সিবিএসসি বোর্ড নাকি আইসিএসসি নাকি মাদ্রাসা বোর্ড, যেটা হবে তার পাশে যে বক্স দেখতে পাচ্ছেন এই যে বক্সে টিক দেবেন। তারপরে আপনার সর্বোচ্চ শিক্ষার যোগ্যতা, তো আপনি সর্বোচ্চ বিএ নাকি এমএ যেটা হবে সেটা এখানে লিখে দেবেন এবং বর্তমান পেশা, এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, আপনারা জানেন বেকার যুবক যুবতীদের জন্যই এটা। তো এখানে আপনি কি দেবেন আশা করি বুঝতে পারছেন, আপনি কর্মরত থাকলে কিন্তু এটা পাবেন না। তো এখানে অবশ্যই বেকার হতে হবে, অর্থাৎ ছাত্র হতে পারে বা বেকার, এটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে আপনার ব্যাংকের ডিটেলস দেবেন, প্রথমে ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চ বা শাখার নাম, তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দেখে দেখে বসিয়ে দেবেন, তারপর এখানে আইএফএসসি কোড সেটা বসিয়ে দেবেন।
তারপরে যদি আপনি অন্য কোনো সরকারি সুযোগ পান স্কলারশিপ ছাড়া, তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। যদি হ্যাঁতে টিক করেন তাহলে এখানে দেবেন। ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পান, তাহলে হ্যাঁতে টিক করে এখানে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার। আর না, যদি না পান সেক্ষেত্রে না দিবেন, এটা ফাঁকা। এবারে কী কী ডকুমেন্ট লাগবে একটু দেখে নেন। প্রথমে বলা হয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তো অ্যাডমিট কার্ড দিতে হবে এবং এখানে টিক দেবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট বা তার যে মার্কশিট আপনার মাধ্যমিকের সেটা দেবেন এবং এখানে টিক দেবেন। যদি না দেন টিক দেবেন না। আধার কার্ডের কপি যদি দেন এখানে টিক দেবেন। তারপরে ভোটার কার্ডের কপি দিলে এখানে টিক দেবেন এবং চেষ্টা করবেন দেওয়ার। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, যদি পাসবই না থাকে ক্যান্সেল চেক এবং পাসবইয়ের প্রথম যে পেজ অ্যাকাউন্ট নাম্বার সহ সেটা দেবেন এবং এখানে টিক দেবেন। কাস্ট সার্টিফিকেট থাকলে এখানে টিক দেবেন, আর না থাকলে এটা দিতে হবে না। এরপর দেখতে পাচ্ছেন এখানে তারিখ, তো এখানে যেদিন জমা দেবেন তার তারিখ দেবেন এবং এখানে আবেদনকারী সই করবে। এবং এই যে দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার একদম উপরেই ক্যাম্প থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনাকে লিখে দেবে, এটাই দেখে দেখে আপনি এখানে লিখে দেবেন এবং এখানে আপনার নাম দেবেন। এখানে আপনার পিতা বা স্বামী যার নাম হবে আপনার গার্জিয়ান তার নাম এখানে দেবেন। অ্যাপ্লিকেশনের ডেট, ঠিক আছে, ডেটটা দেবেন। এখানে আপনার সেই মোবাইল নাম্বারটা দেবেন এবং এখানে আধার কার্ড নাম্বার দেবেন, দিয়ে জমা দেবেন। এবং এখানে কিচ্ছু করতে হবে না, এখানে যারা অফিসার থাকবেন তারা রিসিভ করে নেবেন সই সিল করে এবং আপনাকে একটি রিসিপ্ট কপি দেবে। তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।